না পারিলাম জলেতে ঘর, না বাঁধিলাম কুলে, না পারিলাম পিরিতে রই, সোনার পঙ্খী ধরতে। ও মতিন, কি খবর? ও আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। কই যাইতেছেন? একটু বাজারে যাবো। ও তা কিরকম তোমার আয় বাণিজ্য? এই তো দেখেন, আল্লাহ দিলে হইছে। মহাজন দিয়ে কিছু থাকে টাকে? ওই মহাজনের ধারের টাকা আর ওই হাতেরটা শোধ করতে চাইয়া দুইটা একটা হাত থাকে। তা তোমার মহাজন কে? এই জমির মালিক কে? ও মহাজন আবির ভাইজানের আব্বা, আর আমি ওই দাঁড়ানি আবির ভাইজানের কাছ থেকে। ও ওই ব্যবসায়ী আরাফত আলী ছেলে আবির, ওরা তো ঢাকায় থাকে। হ হ হ না, আবির ভাইজানের আব্বা বিদেশে থাকে, হে ব্যবসা করে। আর আবির ভাইজানেরও অনেক বড় ব্যবসা আছে, সে অনেক ভালো মানুষ, মানুষের টাকা পয়সা ধার দেয়। আবির ঢাকায় থাকে না? না, শুধু গ্রামে আইছে, ও মানুষের অনেক উপকার করে। গ্রামেই থাকে। এই যে জমি হ্যাঁ আর টাকাও হ্যাঁ। ও, আপনি বাজারে যান? আচ্ছা যান, আসসালামু আলাইকুম, দোয়া করেন। তারপর দাদা আপনার কি খবর? ভালো। আসবো আবির সাহেব। দাদা আমার একজন বিশেষ অতিথি আসছে, তো আমি তার সাথে একটু কথা বলবো। তা আপনাদের সাথে আমি কালকে কথা বলবো। ছোট ভাই আমি কালকে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো তাহলে তোমার আসছে। নটু বসে। তা কেমন আছেন আবির সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি আমাকে কেন আপনি আপনি করে বলছেন? না মানে আপনি তো ঢাকায় লেখাপড়া করেছেন, অনেক বড় মাপের মানুষ। হে কাকা, আপনি তো আমার বাবার বয়সী, আপনি কেন আমাকে আপনি করে বলবেন? যাই হোক বলেন, কি জন্য আসছেন আমার কাছে? না মানে তুমি নাকি মানুষকে লোন দাও, তা ভাবলাম তোমার কাছেই কথাটা খুলে বলি। না মানে মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আর মানুষের উপকার আমি করি, এটা আমার অভ্যাস। বাবা, আমার 2 লাখ টাকা লাগবে, আমাকে দিলে আমি 1 বছরের মধ্যে শোধ করে দেবো। কিন্তু এখন তো আমার কাছে নগদ টাকা নাই। যাই হোক আমি দিতেছি। নটু নটু, একটা চেক বই নিয়ে তো ভিতর দিয়ে। এই যে কাকা, আমি লিখে দিয়েছি, আপনি ব্যাংক থেকে তুলে নিয়েন। আমার অনেক উপকার হবে, জমিটা ছাড়াতে পারবো। ঠিক আছে কাকা, আমি সময় মতো পরিশোধ করে দেবো। আচ্ছা আসেন তাহলে। ঠিক আছে কাকা, নিয়ে যান টাকা, সময় হলে ঠিকই বুঝবো। শান্ত ভাই, আপনার বন্ধুরে বলেন পিছনে পিছনে না ঘুরে সামনে আসতে। অর্পণ, ভাবি তুমি সামনে ডাকছে, পিছনে পিছনে ঘুরে ঘুরে আমেরিকার বিষয়টা তো পেলাম না, বিষয়টা দিলি তো লাটা চুকে যায়। নিতে কে মানা করছে? 4.5 বছর পরে এসে যদি কেউ ভিসা না পায় তাহলে আমার কি করার আছে? শান্ত, তোর ভাবিকে বল ভিসা নিয়ে আমার ঘরে কবে আসবে।
ভাই তোদের দুজনের ব্যাপারে তোর কথা বল, আমি যাই। ঘরে নিতে হলে ভরণ পোষণের খরচের টাকাটা আছে তো? আমার বাবা কিন্তু কোনো বেকার ছেলের হাতে তুলে দিবে না। শোনো প্রিয়, আমি তোমাকে বিয়ে করে খাওয়াতে পারবো। আমার বাবার কি টাকা পয়সা কম আছে? আমি একা, কে খাবে? হইছে বুঝছি, তা তোমার বাবার টাকা তোমার কি? বাবার টাকাই তো আমার টাকা। আর তুমি যদি চাও আজই আমি তোমাকে বিয়ে করতে পারি। ওকে হিরো, বলো কি বলতে চাচ্ছ? তুমি কত সুন্দর, ইচ্ছে হয় সারাদিন তোমায় দেখি। বুঝলাম, এবার আসল কথা বলো। চাকরির কি খবর? গত 6 মাস কোথায় ছিলে? তোমার ফোনও বন্ধ ছিল। আর আমি তোমার বাবার কাছেও গিয়েছি, সেও তোমার কোনো খোঁজ দিতে পারেনি। আমার ফোন হারিয়ে গিয়েছিল। আমার মামাতো বোন অসুস্থ ছিল, ওখানে এই ডাক্তার সেই ডাক্তার। তাই বলে এত মাস? এদিকে আমি চিন্তায় শেষ। নাকি অন্য কিছু করেছো? শহরে আবার বিয়ে করেছো নাকি? আরে কি আবল তাবল বলছো? আমি এসব করতে যাব কেন? তোমার মতো অপসরা থাকতে অন্য কোনো মেয়ের প্রশ্নই আসে না। সত্যি করে বলো, তোমার মামাতো বোন কি খুব বেশি সুন্দরী? কি এমন লোক যে তুমি ছাড়া আর কেউ নেই? শোনো, একদিন রাত 10টার সময় ফোন এসেছিল যে আমাকে সকাল 10টার মধ্যে উপস্থিত থাকতে হবে। কাউকে কিছু না বলে মধ্যরাতে চলে গিয়েছিলাম। যাবার আগে তোমার ফোনে ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ পেয়েছি, তাই কিছু বলতে পারিনি। আর ওর অবস্থা খুব খারাপ ছিল। সত্যি করে বলো, আমার চোখ ছুঁয়ে বলো 3 সত্যি। তোমার চোখ ছুঁয়ে বললাম 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আচ্ছা, তুমি আমার, শুধুই আমার। আমি তোমাকে কাউকে ভাগ হতে দিব না। কথা দিলাম, তোমার আছি, চিরদিন তোমার থাকবো। তুমি চাকরি পেলে তোমাকে একটি বিয়ে দিয়ে দিব। মেয়ে ঠিক করে রেখেছি। তোমার জন্য কিছু চাইলে না? তোমার প্রথম মাসের বেতন থেকে আমাকে একটি নীল আকাশ কিনে দিবে। ও তাই? থাম 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 থাম। আয় হায়, আমাদের গ্রামে এত সুন্দর মেয়ে। শুনুন। কে আপনি? আপনি তো এই গ্রামের না? কেন, গ্রামটা কি আপনার নাকি? আমি তো এই গ্রামেরই ছেলে। বাড়ি কোথায়? ওই যে বাংলোটা দেখছেন না রাস্তার মাথায়, ওই বাড়িটাই আমাদের। ও আচ্ছা, আপনি ঢাকায় থাকতেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জানা কি খুব দরকার? আমি পিয়ালি, জয় সর্দারের মেয়ে, অনার্স 2য় বর্ষে পড়ি। ও আচ্ছা, আপনি অনেক কিউট। আপনি কথা বেশি বলেন। ঠিক আছে, আপনি কি প্রতিদিন এ পথেই আসেন? দাদি, আপনার কি দরকার? পথ ছাড়েন, বাসায় যাব। দরকার আছে, আপনার হাসিটা অনেক সুন্দর। ধুর, যত সব পাগলের সাথে দেখা। হ্যাঁ, আমি পাগল, তোমার প্রেমের জন্য পাগল, তোমার জন্য পাগল আমি। কোথায় বেরোচ্ছ বাবা? হ্যাঁ বাবা, তোমার কিছু লাগবে? না তেমন কিছু না। বাবা, তোমার মেডিসিন আছে নাকি সবজি লাগবে? মোবাইল রিচার্জ দেবো? না বাবা, আমার যা দরকার তা কি তুই আনবি বাবা? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। অর্পণ, আর কত বুয়ার হাতে রান্না খেতে হবে? বাবা, তুমি প্রতিদিনের মতো আজও শুরু করলে? অর্পণ, তোমার মা বেঁচে থাকলে সে এই কথাই বলতো। তোমার কি এখনো সময় হয়নি বাবা? না বাবা, এখনো কিছু কাজ বাকি আছে। আর সব কিছু জেনেও তুমি এখনো ছেলে মানুষই করছো। ওকে, বুঝছি বাবা। তা যাচ্ছে বাবা, ইম্পর্টেন্ট কাজ আছে। যাও, আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না। যাকে নিয়ে ভাবার তাকে নিয়ে তুমি ভাবতে থাকো। কি হয়েছে তোর বল? না রে, তেমন কিছু না। আমি আসলে দুঃখী মানুষ। কি হয়েছে তোর, খুলে বল। বল, কাউকে বলবি না। ওকে। বাবা আমার বিয়ে ঠিক করছে। কার সাথে? নিশ্চয়ই অর্পণ ভাইয়ের সাথে। ধুর, তাহলে তো কাজই হতো। শনি পাত্র কি কোথায় থাকে? আরে কে আবার? অর্পণ ঢাকায় থাকতে যে আমার পিছু লেগেছে সেই লোকটা। বুঝছি, ওই যে আবির তোকে বিরক্ত করতো। আর বলিস না, বাবার কাছে প্রস্তাব নিয়ে হাজির। বাবা যদি রাজি হয়ে যায়? চিন্তা করিস না, অর্পণ ভাইকে সব খুলে বলছিস? সে যদি রেগে যায় আমি কি করব? আমি তো আর বাঁচতে পারবো না। আরে না, চিন্তা করিস না, অর্পণ ভাই ভালো লোক, ঠিক একটা বুদ্ধি বের করবে। বাদ দে। বুঝলাম। শান্ত ভাই, আমি শুধু আপনাকেই বলতে চাই, আপনি আপনার বন্ধুকে বুঝিয়ে বলবেন। অর্পণ আমার ছোটবেলার বন্ধু,
আমি যদি কথা বলি তাহলে শুনবে, কিন্তু আমার আগে পিয়ালি বাবু যে কথাটা বলতো আমার মনে হয় সেটাই ভালো হতো। তা ঠিক, কিন্তু অর্পণ ভাই যদি উল্টাপাল্টা কিছু বুঝে বসে তাহলে তো বিপদ। শোনেন, অর্পণকে আমি পরে বুঝিয়ে বলবো, ও আমার কথা ফেলতে পারবে না। তা ঠিক, পিয়ালি কিন্তু অন্য টাইপের মেয়ে, খুবই জেদি। বিষয়টা নিয়ে কোনো ধরনের সমস্যা হলে কিছু একটা করে বসতে পারে। যা করার আমিই করব। আমি চাই আমার বন্ধুরা দুজন ভালো থাকুক। আমিও চাই আমাদের বন্ধুরা ভালো থাকুক। আচ্ছা থাকেন, সন্ধ্যা হয়ে গেছে, চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বসো। বলো, ডেকেছো কেন? আর এখানে কেন? ইম্পর্টেন্ট কথা আছে, চলো। বলো, ডেকেছো কেন? বারে ডাকতে পারি না, দেখেছি যখন তার একটা ব্যাপার আছে। কি ব্যাপার, খুলে বলো। বলছি, বলো, কোনো মারপিট কিংবা সংঘাতে জড়াবে না, প্রমিস করো। আচ্ছা, কথা দিলাম, তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম। বলো এবার কি বলবে। শুনেছি আবির ভাই নাকি তোমার বন্ধু ছিল। হ্যাঁ ছিল। একটা মজার ব্যাপার আছে কি জানো, আমি যখন ক্লাস 5-এ প্রথম হলাম তখন ওর বাবা রেগে গিয়ে হেড স্যারকে অনেক কথা শুনিয়েছিল, কেন তার ছেলে প্রথম হলো না। হেড স্যারও জবাব দিয়েছিল অর্পণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাই সে প্রথম হয়েছে। এই কথা শুনে আবিরের বাবা রেগে গিয়ে তাকে শহরে নিয়ে গিয়েছিল ভালো স্কুলে পড়াবে বলে। বুঝছি, তা সেই সময় প্রতিশোধ এখন আমার উপর থেকে নেবে? কি বলছো বুঝতে পারছি না, খুলে বলো। বলছি, তুমি যখন গ্রামে ছিলে না তখন সে আমাকে প্রায় উত্ত্যক্ত করতো, এমনকি প্রেমের প্রস্তাব দিয়েছিল, টাকা সম্পত্তির লোভ দেখিয়েছে। কি বলো, এত বড় সাহস ওর? আমি কি করব, বাবাকে হাত করতে চাচ্ছে। বাবা নাকি তার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল। আমি যদি বিয়েতে রাজি হই তাহলে কিছু আর ফেরত দিতে হবে না। ও এই কথা, ওকে আমি অন্যভাবে হিসেব মিলিয়ে দেব। অসহায় মানুষদের লোন দিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। এমনকি ওই যে ওদের বাংলোটা আছে সেটা আমার নামে লিখে দেবে। ও এই কথা, আমার কলিজের উপর হাত, আমি ওর খবর বানিয়ে ছাড়বো। না না, তুমি কিছু করবে না, তুমি আমার মাথায় হাত রেখে প্রমিস করেছো। শোনো, আমি এতটাই অসহায় হয়ে গিয়েছিলাম, তোমার বাবার কাছে গিয়েছি, সেও তোমার কোনো খোঁজ দিতে পারেনি। আরে আমি আছি তো, আমার উপর ভরসা রাখো। হ্যাঁ অর্পণ, তুমি আমার সাথে আছো, এটাই অনেক। আমার মন বলছিল তুমি আসবে। আর তোমার অপমানের প্রতিশোধ আমি কিভাবে নেব তাও হিসেব করে মিলাতে পারবে না। তাই কি হয়েছে মা, তোকে কেমন দেখাচ্ছে কেন? তেমন কিছু না, তুমি খেয়েছো? আমি শ্রাবণী বাড়ি থেকে খেয়ে এসেছি। বল প্রিয়া, কি হয়েছে? আমি আসার সময় পথে একটা লোক আমার নাম জানতে চাইলো, বাড়ি জিজ্ঞেস করলো, আমি তাকে সব বলে দিয়েছি। কেমন দেখতে? তুই তার নাম জিজ্ঞেস করিস না? হ্যাঁ করেছি, তার নাম আবির, বাবা ব্যবসা করে, বিদেশে থাকে। চিনেছি। তোকে আর কিছু বলে নাই? না। ঠিক আছে মা, তুই ঘরে যা। পানি কি গরম আছে? পানি তো গরম আছে। তাই 2টা চা দেন। আর শ্যামল দা ভালো আছে? তাই বদিয়ারা সবাই ভালো আছে? আছে দাদা। দাদা, তোর খবরটা বল কি? ভালো, আলহামদুলিল্লাহ, ভালো হইলি। শান্ত, তোকে যা বলেছিল মনে আছে? মনে আছে, কিন্তু তবে দোস্ত এতগুলোতে কি হইবি? তোরে বারবার বলি, বিয়ে করেছিস, তুই হ্যান্ডসাম একটা ছেলে, কিন্তু তুই একটু বুঝিস কম। হইছে বন্ধু, আর কইস না, ওই এক কথা তোর ভাবিও কয়। চা হইছে? হ্যাঁ হয়েছে। চা দেন। এই আপনি একটু চা দেন। দোস্ত চলো চা খা। তা আমার ব্যাপারটা তোর মনে আসতো? আরে কোন ব্যাপারটা? ও ডাক্তার দেখানো এই ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, ওটা আমার উপর ছেড়ে দে, আমি দেখছি। কিরে অর্পণ, কি অসুস্থ? আজকে আবার ডাক্তারিও করো নাকি? না রে কই,
আমার কি আর সৌভাগ্য আছে? আমি হয়েছি বাদামি মেয়া, তোমাদের মতো কাজের আমি লোক না আমি। হ্যাঁ দোস্ত, তুমি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে গ্রামে আসছো, আর তুমি তো গ্রামে থাকো, বিদায় আমিও গ্রামে চলে আসছি। আবির, অর্পণ ভাইয়া শুধু আমার উপকার করে না, গ্রামের সবার উপকার করে। নটু ভাই, তুমি কি কোনোদিন মানুষের উপকার করে দেখছো? খালি দি ফাও খাও। থামো তো নটু, তুমি কিন্তু বেশি কথা বলো। দেখো অর্পণ, তুমি হচ্ছে আমার বাল্য বন্ধু, তুমি আমার বাংলোতে এসো। হ্যাঁ, আমি যাই এখন। ও হ্যাঁ, এই 4 বিল রাখবেন না তাদের কাছ থেকে, 4 বিল আমি দিব, ঠিক আছে? আরে না, তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দেবো। আরে না, আমি দেবো, রাখেন না। হ্যাঁ, এই নটু চলো, গাড়ি তোঠো। হ্যাঁ, 4 বিল কিন্তু আমি দেবো। হ্যাঁ, রমেশ দা, বিল কত? চিন্তা করেন না, সব পাই যাবে। এই পিউ, পিউ, কে? আমি আমি কে? আমি অর্পণ। দরজা খোলো, বারান্দায় এসো। এত রাতে দরজা খুলতে পারবো না, বাবা জেগে আছে, তুমি চলে যাও। প্লিজ দরজা খোলো, ইম্পর্টেন্ট কথা আছে। তুমি চলে যাও অর্পণ, আমি বেরোতে পারবো না, বাবা জেগে আছে। ইম্পর্টেন্ট কথা আছে, দরজা খোলো। বলো কি বলবো? শোনো, খবর পাইলাম আবির তার লোকজন নিয়ে তোমার বাড়ির দিকে আসছে, তোমাকে উঠিয়ে নিতে। কি বলো? বাবাকে ডাকবে? মাথা খারাপ তোমার? এই নাও, এটা রাখো, আর চিন্তা করো না, আমি তোমার আশেপাশেই আছি। কি এটা? ওটা দুটো মোবাইল নাম্বার, যদি কোনো লোকজন দেখতে পাও তাহলে ফোন দিবে, আর লোকজন না দেখলে দেওয়ার দরকার নেই। তুমি কোথায় থাকবে? আমি তোমার বাড়ির আশেপাশেই আছি, চিন্তা করো না, ভালো থেকো। ঠিক আছে, তুমি সাবধানে থাকো। শোনো প্রিয়, আঙ্কেল বাসায় আছেন? খোলা আছে, প্রিয়া ভিতরে এসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। এই সময় কি ব্যাপার মা? আজকে তো ছুটির দিন, তাই ভাবলাম আপনার বাসা একটু গুছিয়ে দিয়ে আসি। আচ্ছা, ভালো হয়েছে মা, আজকের আমার বুয়াও আসেনি। মা, তুমি রান্না করতে পারো? পারি মানে কি খাবেন বলেন? সরিষা ইলিশ নাকি মোরগ পোলাও? যাও মা, রান্নাঘরে যাও, তোমার যা খুশি তা রাঁধতে পারো। এইরকম অগোছালো ঘর? মা, তুমি একেবারে না আসা পর্যন্ত এই ঘর কোনোদিনই ঠিক হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই। যাও মা। শোনো অর্পণ, আমি কিছুতেই বোঝাতে পারছি না, বাবা মনে হয় আমার বিয়ে দিয়ে দিবে। কবে, কার সাথে? আর আমি কিছুদিনের মধ্যে জব নিচ্ছি। বুঝতে পারছি, বাবা মনে হয় তোমার বন্ধু ফাঁদে পা দিয়েছে। কি বলো? ও যতই বুদ্ধি করুক না কেন, বিয়ে আমি তোমাকেই করব। তুমি কবে করবে? এদিকে বাবা কথা দিয়ে বসলে আমার কিন্তু কিছু করার থাকবে না। আমি দেখছি কি করা যায়। তুমি দেখতে থাকো, আমি গেলাম। আরে কোথায় যাচ্ছ? বাড়িতে। বসো, তোমাকে নিয়ে আজকে আমি ঘুরতে যাব একটা সুন্দর জায়গায়, তোমার মন ভালো হয়ে যাবে। না আজকে না, আরেকদিন। চলো যা যাক। ফিরে জয়ী সাহেব, বাজারে যাচ্ছেন? তা তো দেখতেই পাচ্ছেন, কিছু বলার থাকলে বলতে পারেন। বলার তো অনেক কিছুই আছে, তাকে এখানে দাঁড়িয়ে বলতে হয়? বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করে বললেই ভালো হয়। তা তো বুঝলাম ভাই, খুশির খবরটা কি? আপনার ছেলে চাকরি পেয়েছে না অন্য কিছু? না আবার আপনি দ্বিতীয় নিকাহ করতে আছেন? আরে দূর মেয়া, আমরা একটা পাগল, এই বয়সে আবার আমি বিয়ে করব? আমি তো ছেলের কথা বলতে আছি আপনাকে। ও তা এই কথা। আপনার ছেলে কি করে? চাকরি করে? চাকরি হয়তো করে না, তবে আমার সহায় সম্পত্তি, ধন সম্পদ যা আছে সবই তো ওদের দুজনের মধ্যে একটা সম্পর্কও আছে। ও সম্পর্ক আর যাই থাকুক, আমি আমার মেয়ে বেকার ছেলের সাথে বিয়ে দেব না।
ওদের দুজনের সুখের কথা একটু চিন্তা করুন। ভাই আপনি একজন শিক্ষিত মানুষ, প্রেম ভালোবাসা সুখ আনে না, সুখ আনতে হলে টাকা লাগে, টাকা। মানলাম ছেলে কিছু করে না, আপনি আমাকে অপমান করলেন। আপনার মেয়ে বিয়ে দেন, দেখি কোন ধনকুপির সাথে আপনার মেয়ে বিয়ে দেন। আমার মেয়ে কার সাথে বিয়ে দেব না দেব এটা আমার বিষয়, ভালো থাকেন। হায় রে মানুষ, কত লোভী, মেয়ের সুখের কথা একবারও ভাবলো না। দেখো কত সুন্দর। হ্যাঁ, ছবির মতো একদম। হাতটা দাও। বাহ, সুন্দর তো। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং চড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। বসো, আসো। কাকা, আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ বাবা, মা প্রিয়া, ও আবির ভাই আসছে, নাস্তা পানির ব্যবস্থা করো। না না কাকা, আপনি এত ব্যস্ত হবেন না। তাছাড়া এটা তো আমার নিজের বাড়ির মতোই। পিয়ালি, তুমি কেমন আছো? ভালো, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নটু ভাই, মিষ্টিগুলো দেন। বাবা, আমি নাস্তা দিচ্ছি। তবে তুমি যা শুরু করছো তা মোটেও ঠিক করছো না। বাড়ির মধ্যে যদি ফালতু ফালতু লোক এনে তামাশা শুরু করছো, এর ফল মোটেও ভালো হবে না। কাকা কি বললো বুঝলাম না তো। কিছু মনে করো না বাবা, ছেলে মানুষ তো। তো বাবা, মিষ্টি কেন হঠাৎ? মিষ্টির কারণটা তো বুঝলাম না। কারণ তো একটা আছেই। নটু বলো। আবির সাহেব আপনাকে শ্বশুর বাড়ি চান, মানে পিয়ালিকে বিয়ে করতে চান। কোনো চিন্তা ভাবনার দরকার নাই, আমি যা বলবো আমার বাবা সেটাই রাজি হয়ে যাবে। তাছাড়া আমি আধুনিক ছেলে, আমার কি নেই? টাকা, ব্যবসা বাণিজ্য, বাড়ি কি নেই আমার? সবই বুঝলাম তো বাবা, পিয়ালির একটা মতামত আছে না, আমাকে একটু সময় দাও বাবা। ঠিক আছে, আপনি সময় নেন, আপনার যে কয়দিন ইচ্ছে সময় নেন, কিন্তু প্রিয়াকে নিয়ে আপনি চিন্তা করবেন না, ওকে রাজি করার দায়িত্ব আমার। ঠিক আছে কাকা, আপনি আসুন। হ্যাঁ বলেন। এত সতর্ক থাকার পরেও মাল ধরা পড়লো? আমার তো অনেক বড় ধরনের লস হয়ে গেল। কিরে অর্পণ, কোথায় যাও? যাচ্ছি উত্তরপাড়া, একটু জরুরি কাজ আছে। কি কাজ সেটা তো আমি জানি অর্পণ। কি জানো বলো? তোমার তো অনেক কাজ, বিরাট ব্যস্ত মানুষ। মানে কি বুঝলাম না। এটা তো সহজ, তুমি হয়েছো বেকার, গ্রামের সব মানুষের কাজই তোমার। আকাম্যা বাদাম্যা কারা হে মানুষ ভালো মতোই জানে। তা ঠিক,
তা তুমি কোথায় গিয়েছিলে? এই তো একটা জরুরি কাজে। এসব তুমি বুঝবে না, তুমি মন দিয়ে সেবা করো। চল। দোস্ত মনে হচ্ছে কিছু একটা ইঙ্গিত দিয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, চল কাজটা আগে শেষ করে আসি। আচ্ছা চল। জহির চাচা, চাচা আপনি তো বলেছিলেন আমি আপনার ছেলের মতো। টাকাটা দিলাম, চাচ্ছি না, শুধু আপনি আপনার মেয়ে পিয়েলিকে আমার হাতে তুলে দিন। আমি ওকে বড় বেশি ভালোবাসি। বাবা যা বলছো সবই বুঝছি, কিন্তু পিয়ালিকে আমি অনেক করে বুঝাচ্ছি, বুঝতে আসে না। কিন্তু অন্য কাউকে পছন্দ করে, তা মানতেই যাচ্ছে না। অত শত বুঝি না, আপনি সম্মানিত লোক, সম্মান দিয়ে কথা বলি। টাকা যত লাগে দিব, প্রয়োজনে পিয়ালির জন্য আমি আমার ওই বাংলোটা লিখে দিব। বাবা যা বলছো সবই বুঝি, পিয়ালি তো কিছুতেই রাজি হচ্ছে না, ও তো অন্য কাউকে বিয়ে করতে চায়। টাকা ফেরত দেওয়ার কোনো দরকার নাই, যদি রাজি না হয় তাহলে যা ব্যবস্থা নেওয়ার আমি নিব। ঠিক আছে, যা ভালো হয় করো। শোনো প্রিয়া, আপনি আবার আবার হাতেও ফুল, পুরাই দিবানা। শাহরুখ ভক্ত আপনি? আমি তোমার প্রেমেই দেওয়ানা, তোমার প্রেমেই পাগল আমি। পাগল আপনি? হ্যাঁ পাগল আমি। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়া, তুমি আমাকে গ্রহণ করো প্রিয়া। আপনি জানেন আমি একজনকে ভালোবাসি? আপনি কিভাবে আপনার বন্ধুর ভালোবাসা কে ধরনের কথা বলেন? তুমি কার কথা বলছো? অর্পণের কথা বলছো? সে তো এলাকায় নাই, তার কি আছে, সে তো গরিব। তাই বুঝি? আপনি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন। আপনি একটা নষ্ট মানুষ, একটা খারাপ মানুষ। দেখো প্রিয়া, আমার টাকা পয়সার অভাব নেই, তুমি যা চাবে তাই দেবো, শুধু তুমি রাজি হয়ে যাও প্রিয়া, তুমি রাজি হয়ে যাও। আমি টাকা সম্পত্তি দেখে ভালোবাসিনি, আমার মন বলে সে আসবে। হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, দেখি তোমার ভালোবাসা কে পায়। দেখ আজ আমি এত টাকার মালিক হয়েও কতটা ছিনতেন, কারণ আমার প্রিয় বলেছে, তাই আমি আজ এতটা ছিনতেন। আবির সাহেব বাড়ি আছেন? আবির সাহেব? কে? আমরা ব্যান্ড দল, সানাই বাজাবো, আজকে আপনার বিয়ে। আমি তো কোনো সাজসজ্জা রাখি নাই, কে বাড়িয়েছে? আপনার বাবা বিদেশ থেকে ফোন করেছে, আমাদের আসতে বলেছে। বাবা কিভাবে জানলো? নিশ্চয়ই প্রিয়া বলছে। আচ্ছা প্রিয়াকে একটা ফোন করে দেখি। কি ব্যাপার, ফোন তো এখানে আশেপাশে কোথাও বাজতেছে। হ্যাঁ বাজে, আমার ফোন। অর্পণ তুই এই অবস্থায়, হাতে ওটা কি? বন্ধু এটা বাঁশি, তোমার বিয়েতে বাজাবো। মানে কিছুই তো বুঝতে পারলাম না। তাছাড়া প্রিয়ার ফোন তোর কাছে কেন? প্রিয়া কোথায়? প্রিয়া বউ সেজে ঘুমটা মাথায় দিয়ে পালকিতে আসতেছে, আমাকে আগে পাঠিয়েছে তোমার জন্য বাঁশি বাজাতে। তাইলে তুই? এসপি গোয়েন্দা বিভাগ, মিস্টার অর্পণ। প্রিয়া তুমি এখানে? থ্যাঙ্কস প্রিয়া, তুমি আমার বড় উপকার করলে। তুমি ছাড়া আমি মাদক সিন্ডিকেট ডনকে কে কখনো ধরতে পারতাম না। কি উপকার করলাম? আমি শুধু গতকাল একটি ফোন করলাম, তাও তোমার বিশেষ নাম্বার থেকে। হ্যাঁ এছাড়াও করেছো। ওই যে রাতে আবির আমাকে উঠিয়ে নিয়ে যাবে, সেদিন তোমাদের বাড়ির পাশের রাস্তা থেকে আমি একটা বড় চালান আটকাতে সক্ষম হয়েছি, কিন্তু সেই চালানের কোনো ভোতা পাইনি, শুধু আর সংকেত পেয়েছিলাম। ও তাই বুঝি? আবির তুমি আত্মসমর্পণ করো,
তা নাহলে আমি হার্ড লাইনে যেতে বাধ্য হব। অর্পণ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, প্রমাণ আছে। কিছুদিন আগে যে 100 কোটি টাকার মাল আটক হয়েছে সেটা ছিল তোমার। AR মানে আবির রকি, আন্ডারওয়ার্ল্ডে তোমার নাম রকি। শোনো আবির, আমার ছেলের চাকরি হয়েছে প্রায় 4 বছর হলো। প্রায় 1 বছর আগে ট্রেনিংয়ে যায়, তারপর সে গ্রামে আসে। আমি সবই জানি, আর ওর বন্ধু শান্তও জানে। আর আমি জানলাম মাত্র 4 দিন হলো। আঙ্কেল আমাকে সব বলেছে। এই বিষয়ে অর্পণের আগেই প্ল্যান ছিল। আজহার আঙ্কেল, অর্পণ, আজ তোরা আমাকে জীবনের কাছে হারিয়ে দিলি। অর্পণ, আমি জীবনে অনেক অন্যায় করেছি। আজ তোর ভালোবাসাও কেড়ে নিতে চেয়েছিলাম। আমি লেখাপড়াটাও ভালো মতো করতে পারিনি, তাই তো আমি অন্ধকার পথে জড়িয়ে পড়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি অর্পণ। আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। এই তোমার টাকা। দেখেন কাকা, আমাকে আর লজ্জা দিয়েন না। এই টাকাটা আমার পক্ষ থেকে আপনার মেয়ের বিয়ের উপহার। না, আমি কারো অসৎ উপার্জিত টাকা নেব না। না কাকা, এটা সৎ পথের উপার্জিত টাকা। এটা আমার ফসল বিক্রির টাকা। এই টাকাটা আমি আমার বোনের বিয়েতে উপহার হিসেবে দিলাম। তোমার মতো মাদক ব্যবসায়ের সাথে কোনো বাবা যেন মেয়ে বিয়ে না দেয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমরা মাদককে না বলি, একটি সুন্দর সুশীল সমাজ গড়ি। চলো আবির, রাস্তায় গাড়ি সহ ফোর্স অপেক্ষা করছে। অর্পণ, এটা তুমি কি চমক দেখালে? জাদু তো নয়, যেন বারান্দায় রোদ্দুর।